খাজা আব্দুর রহমান চৌহর ভিও 30 পারা দরুদ শরীফ পর্ব 6 7 প্রত্যেক দুরুদ ও সালামে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কোনো না কোনো গুণের উল্লেখ পাওয়া যায়। যে সব গুণ উল্লেখ করা হয়েছে সে সব যদি একত্র করা হয় তবে বিরাট কয়েকটি গ্রন্থে পরিণত হবে। 8 গ্রন্থটি ইলমি লাদুন্নির প্রকাশ, ফলে ইলম ও ভাব মহান আল্লাহর সাথে সম্পৃক্ত। 9 ভাষা সাহিত্য, পার্থিব অপার্থিব, বাস্তবিক অলৌকিক, দৃশ্যমান অদৃশ্যমান, বৈষয়িক নৈসর্গিক, আত্মিক মানসিক সব কিছুর শাখা প্রশাখা এবং হাজারো জ্ঞান বিজ্ঞান এই গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে। শতাধিক নির্ভরযোগ্য গ্রন্থের নিয়াস এটা সহস্র সাহাবী, তাবিন, তাবিতাবিন, মুফাসির, মুহাদ্দিস, মুজতাহিদ, ওলামা ও সালিহিনের প্রাণপন্দন এবং আধ্যাত্মিক দ্যুতিতে সমুজ্জ্বল হয়ে আছে। 11 আহলে সুন্নত ওয়াল জমাতের সকল মৌলিক ও ক্ষুদ্রাতিক্ষুদ্র মতাদর্শ ও বিশ্বাস এ গ্রন্থে দীপ্তিমান। 12 প্রতিটি পারা একই সমান, শুরুতে সূরা ফাতিহা এবং শেষে সূরা ইখলাস বিভিন্ন আঙ্গিকে উল্লেখিত হয়েছে। 13 রীতিমতো এটার খতম আদায়ের মাধ্যমে সৎ উদ্দেশ্যগুলো পূরণে অপার্থিব ওসিলায় পরিণত। 14 আরবি ভাষার মাকপামাত সাহিত্যের সকল বিশেষত্ব এ গ্রন্থে সুনিপুণভাবে সন্নিবেশিত হয়েছে। 15 হাদিসশাস্ত্রের মতো এ গ্রন্থের আলোচ্য বিষয় হল মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাত ও সিফাত। সূত্র মাসিক তর্জুমান।